নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো তালের পাটিসাপটা। আসুন দেখি আমি তালের পাটিসাপটা কিভাবে বানাই। তালের পাটিসাপটা বানানোর জন্য প্রথমে তালের পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি। সুজিটাকে একটু ভেজে নেব। এই সময় আমি ফ্লেমটাকে লোতেই রেখেছি। সুজিটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পাল্প, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ফ্লেমটা এখনো লোতেই রেখেছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, দিয়ে নেড়েচেড়ে পুরটাকে বানিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম নারকেল কোড়া। এতে নারকেল কোড়াটা দিলে খেতেও বেশ টেস্ট হয়। নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা খোয়া ক্ষীর, দিয়ে খোয়া ক্ষীরটাকে ভালো করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে বেশ কিছুটা শুকিয়ে নেব। খুব বেশি শুকনো করব না, কারণ ঠান্ডা হলে যেহেতু সুজি দেওয়া একটু বেশি শুকিয়ে যাবে। শুকনো করে নিয়েছি, নিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি। ঢেলে এবার ঠান্ডা হতে দেব। এদিকে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ তালের পাল্প। আর দিলাম 4 চামচ গুঁড়ো চিনি। আপনারা যদি মিষ্টি বেশি চান তাহলে একটু বেশি, বা কম চাইলে কম করেও দিতে পারেন। এবার দুধ দিয়ে অল্প অল্প দুধ দেব আর ভালো করে মিশিয়ে একটা মোটামুটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দেব আর মিশাতে থাকব। একবারে সমস্ত দুধ দেব না। অল্প করে দুধ দেব আর মেশাতে থাকব। এখনও ব্যাটারটা পাতলা হবে। এই যে আমি দুধ দিয়ে দিয়ে এতটা পাতলা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এতে করে পাটিসাপটার টেস্টটা আরও ভালো হবে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন ব্যাটারটা এরকম হবে, যাতে ওপর থেকে ফেললে একবারেই পড়ে।
এখন আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখে দেব। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এর থেকে অল্প করে ব্যাটার ফ্রাই প্যানে দেব আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে নেব। ব্যাটারটা যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে পুর দিয়ে আস্তে করে এইভাবে করে মুড়িয়ে নেব। এইভাবে করে আমার একটা পাটিসাপটা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। আমি এখানে 1 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা দিয়েও করতে পারেন। আবারও আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। নিয়ে একইভাবে আবারও ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে ছড়িয়ে নিচ্ছি। এবার একটু শুকিয়ে আসলে এর মধ্যে পুরটা দিয়ে এইভাবে করে মুড়ে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে। আমি পাটিসাপটাগুলোকে সব এইভাবে করেই ভেজে নিয়েছি। এই পাটিসাপটাগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাইকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা।